তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। নিশ্চয়ই কিছু একটা উল্টাপাল্টা করে ফেলবে। ও কোথায় গেল জানি না বাবা, দেখো ফুল আসো তো। গোল গোল মনে রাখবেন মা, আপনি যদি জোর করে আমাকে বিয়ে দিতে চান, আমার ক্ষতি চান, তাহলে কিন্তু আপনারও ভালো হবে না, আপনারও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। আজ তুই যা করেছিস, এখন মনে হচ্ছে তুই জন্মের সময় মরে গেলি না কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, তুমি ওই জায়গাটা লুকিয়ে পড়ো, আর তোমরা দুজন এখানে ঢুকে পড়বে, ঠিক আছে? আমি যতক্ষণ পর্যন্ত ইশারা না করবো ততক্ষণ পর্যন্ত কেউ বেরোবে, ওকে? আর দারোগা যদি কোনোভাবে আমার হাত থেকে বেঁচে যায়, তোমাদের হাত থেকে যেন কেউ না বাঁচে। দারোগা! আমি ভয় করছি না তো, তুমি হও আমার সহায়। আমি ভয় করছি না তো, তুমি হও আমার সহায়। আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। আগামী দেখুক সুদিন। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম!
কিছু বলবে? বলছিলাম আম্মা এখন কেমন আছে? পড়ালেখা ডাকা ছাড়া আর কিচ্ছু করার নেই। তবে খারাপের মধ্যে ভালো খবর হচ্ছে, পেয়ারা পড়ে গিয়ে তার মাথা থেকে রক্ত বের হয়ে যায়। মানে? পেয়ারার মাথাটা ফেটে যাওয়ার ফলে রক্তটা বের হয়ে যায়, যার ফলে মস্তিষ্কে রক্তটা জমাট বাঁধে না। এই কারণে ও এখনো বেঁচে আছে। তা নাহলে এই ধরনের রোগী এতক্ষণ বাঁচে না। আমি রক্তটা পাতলা করার ওষুধ দিচ্ছি, দেখি কি হয়। আমি আগেই বলেছিলাম এসব বিয়ে বিয়ে আলোচনা বন্ধ করুন। যে নিজে বিয়ে করতে রাজি না তাকে বিয়ে দেওয়ার জন্য এত বাড়াবাড়ি কেন? হলো তো আজ একটা অঘটন ঘটলো তো। আচ্ছা বা আপনিই বলুন, আজ যদি আম্মার কিছু হয় তাহলে এর দায় কে নেবে? এটা একটা দুর্ঘটনা সুলেমান। আমিও পেয়ারাকে নিষেধ করেছিলাম। আমি জানতাম এই বিয়েতে গুল রাজি হবে না। আম্মা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? না না আব্বা, এই কাজটা করা আপনার উচিত হয়নি। এখন আমার মনে হয় না, আমার উচিত হয়নি। আম্মা বাঁচবে তো? আমার কিছু হবে না তো? জানি না, এখন শুধু আল্লাহই ভরসা। আমিও আমার মতো চেষ্টা করছি, দেখি কি হয়। তবে এখন বাড়ির বাইরে যেও না, বাড়ির দিকে খেয়াল রেখো। ঠিক আছে আব্বা, আমি তাহলে আসি। ঠিক আছে। তর্ক, আগে এখন কেমন আছো? কর্তা, শরীরটা আগের চেয়ে তো অনেকটা ভালো, পেটের ব্যথাটা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই মোহর কবিরেজি তোমার ব্যামো ভালো করে দিল, হ্যাঁ? এতে এত লজ্জার কি আছে? আমাদের বড় আম্মা তো তার গুণে মুগ্ধ। বড় আম্মার শরীর খারাপ হলে মোহরকে ডাকা ছাড়া তো কোনো উপায় নেই। তুমিও তাই করেছো। কর্তা বড় অঘটন ঘটে গেছে কর্তা। এই তোর এক বাজে স্বভাব, অর্ধেক কথা বলে থেমে যাস। কি হয়েছে সেটা বল। পুরো ঘটনাটা শুনলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে। ওই শুধু বাজে কথা বলা, কি হয়েছে সেইটা বলবি কি? ওই বিপ্লবীরা দারোগাকে খুন করেছে। তোকে কে বললো? কে আর বলবে কর্তা, আমি তো নিজের চোখে দেখে এলাম। দিনে দুপুরে ওই জঙ্গলের মধ্যে মেরে ফেলে রেখেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দারোগাকে ওরা খুন করে? মল্লিক মশাই, দারোগাকে যখন ওরা খুন করতে পেরেছে তখন আমাদের কি ছেড়ে দেবে? ওরা যদি আপনাকেও... আমার তো বড্ড ভয় ভয় করছে। আমারও তো ভয় লাগছে তোর কথা মশাই। আমাদেরকে কি ছেড়ে দেবে ভেবেছেন? তোরা থামবি? মরার আগেই ভয়ে মরে যাস। আগে আমাকে একটু ভাবতে দে, এত বড় সাহস হলো কি করে? আর এইবার আমিও তো কোনো খবর পেলাম না। বলছিলাম কি, ওই আপনার নিজের বেলায় যদি আগে ভাগে খবরটা না পান, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই গায়ে থাকলে যাবো মুখে। ভাবছি ওই ছেলের সঙ্গে শহরে পালিয়ে যাব। এই গায়ে থাকলে মৃত্যু নিশ্চিত। আজ আমি চলি মল্লিক মশাই, রাত অনেক হয়েছে, ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছতে পারলেই হয়। আমিও চলি কর্তা, আমার উপরে তো ওদের আবার বিশেষ নজর। ওরা আমাকে পুলিশের চর ভাবে, এখন ভগবানের রক্ষা করতে পারে। চলি কর্তা। আরে যাও 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 যাও, ভিতুর বাচ্চা কোথাকার। এভাবে পালিয়ে আর কতদিন বাঁচবে? মরতে তো একদিন সবাইকে হবেই। আমার তো বহু বাচ্চা আছে, তাদের কথাও ভাবতে হবে। আমি আজ আসি মল্লিক মশাই, আপনি ভালো থাকবেন। নমস্কার। কর্তা, আমাকে ক্ষমা করবেন কর্তা। আমিও যাই, কাল সকালে আবার আসবো কর্তা। কর্তা খুব ভয় করছে কর্তা। নমস্কার কর্তা।
শেষ। মাস্টার, তুমি যে এ কত বড় কাজ করেছো তা তুমি নিজেই জানো না। তুমি আমার শরীরের ও সম্পূর্ণ কাজ সম্পন্ন করেছো, তার সেই ইচ্ছে পূরণ করেছো। আমার তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। এ কি করছেন? এ কি করছেন বলতে বসে? আপনার অনুপ্রেরণা আর সাহস না থাকলে এ কাজ আমি কিছুতেই করতে পারতাম। সুবিমলের আত্মত্যাগ আমরা কেউ ভুলিনি। আমাদের সকলের মধ্যে আগুন সুপ্ত অবস্থায় ছিল। আপনি এগিয়ে এসে আমাদেরকে নতুন জ্যোতি দান করেছেন। সুবিমলের মৃত্যুর বদলা নিতে পেরে আজ আমাদের মনটা একটু হালকা লাগছে। কিন্তু মাস্টার, তোমাকে এখন থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। কাক পক্ষেও যেন টের না পায় কে দারোগাকে হত্যা করেছে। কেউ টের পাবে না। শোনো মাস্টার, কোনো অস্বাভাবিক আচরণ করবে না। আজকের পর থেকে এদিনের কথা না তুমি জানো না আমি জানি। যেভাবে আমরা স্বাভাবিক চলাফেরা করছিলাম সেভাবে করবো। তোমার সাথীদেরকে কথা জানিয়ে দিও। যাও, যাও, আমার ঘরে যাও। কেউ যেন খুন না করে টের না পায়। কোনো চিন্তা করবেন না, আমরা সবাই সতর্ক থাকব। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমার সহায় আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। মোর 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 দারুণ একটা খবর আছে, দারুণ খবর। কি খবর? ওই যে আমাদের সন্তানদের হত্যাকারী ও শয়তান দারোগা আজ মারা গেছে। কি করে? বিপ্লবী রাজ ওকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তুমি শুধু ও বলছো কেন? তোমার আনন্দ হচ্ছে না? কত বাপ মায়ের কোল খালি করেছে ওই শয়তান দারোগা। ওকে মারতে পারে আমি খুশি আছি। মারতে পেরে খুশি মানে? তাহলে তুমি দারোগাকে? না, আমি না, ওই বিপ্লবীরা মেরেছে তো, তাতেই আমি খুশি। এত রাতে তুমি কার জন্য ওষুধ বানাচ্ছ? পেয়ারার জন্য। কেন, কি হয়েছে ভাবি? আজকে সকালে গুলের সঙ্গে ঝগড়া করতে গিয়ে ওর রক্তচাপ বৃদ্ধি পায়। হ্যাঁ? আর তখনই মস্তিষ্কে আঘাত পায়। মানে কি সর্বনাশ! মস্তিষ্কে কি রক্ত জমাট বেঁধেছে? না মনে হয়, কারণ অজ্ঞান হয়ে পড়ে যাওয়াতে পেয়ারার মাথা ফেটে যায়। পুরোটা রক্ত বেরিয়েছে কিনা বুঝতে পারছি না, তবে নারীর গতি দেখে মনে হচ্ছে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। না হলে তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন ভাবির কাছে যাও, আমি তাহলে চলি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এসব তুমি কি শুরু করেছো বলো তো? বাড়ির মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, তার মধ্যে তুমি ছি 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 ছি! তোমার একটু লজ্জা করলো না ভাসুর হয়ে নিজের ভাইয়ের বিধবা বউকে কোলে তুলতে? কি জাতা বলছো? হ্যাঁ, কি জাতা বলছো? আমার কাছে এছাড়া কোনো উপায় ছিল না। আমি যদি তখন মেয়েটিকে পানি থেকে না তুলতাম তাহলে মেয়েটি মারা যেত। আর তাছাড়া একজন অসুস্থ মানুষকে পানি থেকে তুলে নিয়ে ঘরে বসানো এত অন্যায় কিসের? কেন? ওইখানে ফুলমিয়া ছিল না? ও তো বাঁচাতে পারতো। ও তো বাঁচায়নি, ও তো যে পানিতে পড়েনি। আসলে তোমারই বাঁচানোর তাগিদটা বেশি ছিল। কচি মেয়ে ছেলেকে হাত দিয়ে ধরে দেখতে পারবে, ছুঁয়ে স্বাদ নিতে পারবে, তাই না? আমি না। আমি দেখছি তোমার মন এত ছোট, এমন একটা নোংরা কথা বলতে তোমার মুখে একবার আটকালো না? না, আটকালো না। আমি কিচ্ছু বুঝি না মনে করেছো? আমি সব কিছু বুঝি। আমাকে আর তোমার ভালো লাগে না। আমি তো বুড়ি হয়ে গেছি, 2 বাচ্চার মা হয়ে গেছি। আমাকে দিয়ে তোমার আর মন ভরে না। যদি এবার চুপ না করো তাহলে আমি কিন্তু। তাহলে তুমি কি করবে? মারবে আমাকে? না, মারো। বলো আমাকে, বলো। আমার জীবনটা শেষ হয়ে গেল। এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন মরণ দিলে না আল্লাহ? আমার এই দৃশ্য দেখতে হলো কেন? দেখো হায়দা, তুমি যা ভাবছো আসলে তা না।
আমি গুলকে বাঁচানোর জন্য যা করার তাই করেছি। এর পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমাকে তুমি আর বোঝাতে এসো না, আমি সব কিছু বুঝি। দুনিয়ার সব পুরুষ মানুষরাই এক। মীরা, আস্তে কথা বলো, আস্তে। কেউ যদি এই সমস্ত কথা শুনতে পায় তাহলে কি ভাববে বলো তো? শুনো, যার যা ইচ্ছা শুনো, সবাই জানুক যে আমার স্বামীর চরিত্র কেমন। আমার সংসার ভেঙে যাচ্ছে আর আমি চিন্তা করবো মানুষের কথা না। বাড়িটাকে একেবারে বস্তি বানিয়ে ছাড়লো। ওই মহিলা বাড়িটাকে একেবারে শেষ করে দিল। কি হয়েছে, এত রেগে আছো কেন? কেন আবার? ওই যে ডাইনি বুড়িটা আমাদের বড় ভাবি, এত নোংরা মনের মানুষ আমি জীবনও দেখিনি। সে কি করলো? আজ বড় ভাইজান গুল ভাবিকে পুকুর থেকে তুললো বলে বড় ভাবি ভাইজানকে নোংরা নোংরা কথা বলছিল। ভাবুন, একটা মানুষ মারা যাচ্ছিল, বড় ভাইজান তাকে বাঁচালো। কোথায় গর্বে বুকটা ভরে যাবে তা না, বড় ভাইজানের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। তোমার ভাবি আসলে একটা পাগল। মানুষ বাঁচানোর সময় মনে থাকে নাকি যে তাকে কিভাবে বাঁচাবে? সে পুরুষ না মহিলা, তাকে কোথায় ছোবে? দেখো, আমি সাঁতার জানি না, সুলেমান ভাই পুকুরে ঝাঁপ দিয়ে যদি ভাবিকে না বাঁচাতো তাহলে আজ এই বাড়িতে বিরাট বড় একটা অঘটন ঘটে যেত। সেটাকে আমি বুঝি না। ও আসলে এ বাড়ির কারোর ভালো চায় না। ও পাগল নয়, একটা শয়তান। অন্তর, তুমি থামো। এইসব ধরনের কথা যদি তোমার ভাবির কানে যায় আবার একটা অশান্তি করবে। তাছাড়া ওই সমস্ত মন মানসিকতার মহিলাদের নিয়ে তোমার এই ধরনের কথা শোভাও পায় না। তার চেয়ে বরং তুমি তোমার আম্মার কথা ভাবো। ওনার শরীরটা খুব অসুস্থ। এইসব কথা যদি ওনার কানে যায় তাহলে তো হিতে বিপরীত ঘটবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো। আমার মায়ের কপালটা খুব খারাপ। জীবনে অশান্তি, অভাব আর কষ্ট ছাড়া কিছুই দেখেন। জীবনে কোনোদিন সুখ পেল না। আল্লাহর কাছে দোয়া করি আমি যেন প্রতি জীবনে এরকম একটা মা পাই। আচ্ছা, আমার মা সুস্থ হয়ে যাবে তো? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। পানি 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 খাবে? কি নাও? এই আর একটু খাবে? যাক, বিপদ কেটেছে, এই যাত্রায় ফিরিয়ে আনতে পারলাম। এই ধরনের কাজ আর কখনো করো না। আমার কি হয়েছিল? কিচ্ছু হয়নি, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, তাই একটু মাথাটা ফেটে গেছে। তাহলে যে একটু আগে বললে যে এই যাত্রা ফিরিয়ে আনতে পারলাম না, মানে তুমি জ্ঞান হারিয়েছিলে তো, ওই সেই জন্যই বলেছিলাম। এখন তো তোমার জ্ঞান ফিরেছে, কোনো অসুবিধা নেই, আমি নিশ্চিন্ত হলাম। এই ওষুধটা একটু খেয়ে নাও তো। আর একটু একটু ঘুমাও তো। গুল কেমন আছে? গুল, আমি না ওর সঙ্গে আজ অনেক খারাপ ব্যবহার করেছি। ওকে একটু ডাকো না, আমি একটু কথা বলবো। তুমি ওর সঙ্গে ঝগড়া করার পর অসুস্থ হয়ে গিয়েছিলে, ও খুব দুশ্চিন্তায় আছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন রাখা ঠিক হবে না, কালকে সকালে কথা বলবো। কিন্তু আমার ওর সঙ্গে কথা না বললে? থাক না পেয়ারা, থাক, সবে তোমার জ্ঞান ফিরেছে। এই অবস্থায় তোমার বেশি কথাবার্তা বলা ঠিক না। এখন একটু ঘুমাও, তোমার কিছু হলে আমার মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখন দোয়া করে একটু ঘুমাও, হ্যাঁ?
আমি কথা দিচ্ছি কালকে সকালে আমি বুলকে ডেকে তোমার সামনে হাজির করব, তখন যত খুশি তত কথা বলো। হ্যাঁ, এখন আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি, একটু ঘুমাতো, চোখটা বন্ধ করো। এ তুই কি করতে যাচ্ছিলি শুনি? একবারও কি তোর আমাদের কথা মনে হয়নি? আজ প্রথম আমি তোদের এই বাড়িতে এসেছি, আর আজই কিনা তুই এরকম একটা কাণ্ড ঘটাতে যাচ্ছিলি। কি করব মা, আমি কি করব তুমি বলো তো? কেউ কি আমার কথা বোঝে? তোমরা কেউ কি আমার কথা ভেবেছো? আজ এই বিয়ে নিয়ে আম্মার সঙ্গে আমার কথার কাটাকাটি। আমি নিজেকে কি করে ক্ষমা করি মা? বারবার শুধু মনে হয় আম্মার এই দশার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি যদি ওই কথাগুলো না বলতাম তাহলে তো এই সবকিছু হতো না। দেখ, যা হবার তা তো হয়ে গেছে, তাই বলে তুই এই পদক্ষেপ নিবি? কোন বাড়িতে শাশুড়ি বউয়ের ঝগড়া হয় না? তা বলে কেউ আত্মহত্যা করতে যায়? আজ যদি তোর কিছু হতো তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখেছিস? আচ্ছা মা, আম্মা কেমন আছে? উনি এখন ভালো আছেন, জ্ঞান ফিরেছে কাল রাতে, তোকে বলা হয়নি। আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন এটা শুনে খুব শান্তি পেলাম। আজ যদি ওনার কিছু হয়ে যেত তাহলে কখনো নিজেকে আমি ক্ষমা করতে পারতাম না মা। একটা কথা শুনবি গুল, যা তুই ওনার সাথে একবার দেখা করে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে আগের মতো। আমি যে অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, আমি কোন মুখ নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? উনি যে আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। কেন করবেন না? নিশ্চয়ই করবেন। মায়েরা চিরকালই সন্তানদের ক্ষমা করে এসেছেন, কারণ তারা সন্তানদের নিজেদের থেকেও বেশি ভালোবাসেন। দেখ মা, উনি অসুস্থ, এ সময় তুই তার পাশে থাকবি, ওনার সেবা করবি, কারণ এটা তোর কর্তব্য। কিন্তু আমার যে খুব ভয় করছে মা। কোনো ভয় নেই, গিয়ে আগে ক্ষমা চেয়ে নিবি। ওনারা ভালো মানুষ, তোকে ওনারা নিজের মেয়ের মতো ভালোবাসে, তোকে কি ওরা ফেলে দেবে? তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, চল, আমি তোর সাথে যাচ্ছি। আয় মা, আমার কথা শোন, দেখবি তোর ভালোই হবে। আয়। সকাল সকাল এত লোকজনের ভিড়, কি ব্যাপার? কি ওমা, আপনি জানেন না গ্রামে নতুন দারোগা আসছে? নতুন দারোগা? পুলিশ সবার বাড়িতে বাড়িতে গিয়ে খবর দিতে এখানে আসতে। দারোগা নাকি আমাদের সকলের সাথে কথা বলতে চায়। কথা ওই যে মনে হয় নতুন দারোগা আসছে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।